হ্যালো মাই ভিউয়ার্স, তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে খারকোল পাতা বাটা বা ঘ্যাটকল। আমাদের গ্রামেগঞ্জে কিন্তু বাড়ির আশেপাশেই এই পাতাগুলি খুব সহজেই পাওয়া যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু এই পাতা বাটা দিয়ে ভাত খাবো। তো সেই মতো আজকে এই পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম। তো পাতাটিকে ফার্স্টে আমরা কি করেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে গরম জলের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। এই পাতাটি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে সফট ভাব চলে আসবে, তখন আমি কিন্তু পাতাটিকে নামিয়ে নেব। তো সেই মতোই আমি পাতাটিকে সেদ্ধ হচ্ছে কিনা ভালো করে নেড়েচেড়ে আমি দেখছিলাম। তো দেখো সেদ্ধ কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো যেগুলো সেদ্ধ হয়নি সেই দিকগুলো আমি একদম গরম জলের মধ্যে পুরো চুবিয়ে দিচ্ছিলাম, যাতে আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো অবশেষে দেখো পুরোটাই কিন্তু সফট ভাব চলে এসেছে, তার মানে পাতাটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই পাতাটিকে আবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো এই পাতাটি বাটাতে আমরা কী কী মশলা ব্যবহার করব চলো দেখাচ্ছি। তো আমি ফার্স্টে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর লাস্টে আমি কিন্তু কালো জিরে অ্যাড করেছি। কালো জিরে কিন্তু মাস্ট, কালো জিরেটা দিলে সব থেকে বেশি টেস্ট হবে। তো এবার দেখো মশলাটি কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার সেই সেদ্ধ করা পাতাগুলো এবার দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একসাথে আমি পেস্ট করতে পারতাম, কিন্তু ভাবলাম যে হয়তো আটবে না, সেই জন্য আমি পরে আবার পেস্ট করছি। আমি কিন্তু শিলনোড়াতেও এটাকে বেটে নিতে পারতাম, কিন্তু কি বলো তো, শিলনোড়াতে বাটতে অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ সরষের তেল লাগবে তোমরাও ততটাই ইউজ করবে। আর এই পেস্টটির মধ্যে আমি লাস্টে হলুদ লবণ অ্যাড করে দিয়েছি। এবার সেই পেস্টটি পুরোটা এবার কড়াইয়ে ঢেলে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু এটাকে আমি নামাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে এসেছে। তো আমার পুরো রেসিপিটি এবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে যা খেতে লাগবে না, মানে বলে বোঝাতে পারবো না।